মার্কিন স্বার্থ রক্ষায় তড়িঘড়ি করে ঢাকা ওয়াশিংটন বাণিজ্য চুক্তি করেছে ইউনিট সরকার, এমন অভিযোগ করেছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি তাসকিন আহমেদ। সোমবার সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, উচ্চ সুদহার বিনিয়োগে পথ রুদ্ধ করেছে। এ সময় ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি বন্ধে নতুন সরকারের প্রতি আহ্বান জানান ডিসিসিআই সভাপতি। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক হারে সমঝোতা এবং দেশটির সঙ্গে বাণিজ্য সম্পর্ক উন্নয়নে গত 9 ফেব্রুয়ারি বাণিজ্য চুক্তি করে অন্তর্বর্তী সরকার। কিন্তু এই চুক্তিতে সুবিধার ভারসাম্যে যুক্তরাষ্ট্রের পাল্লা ভারী বলছেন ব্যবসায়ীরা। সোমবার রাজধানী মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজিত বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলায় নবগঠিত সরকারের নিকট ব্যবসায়ীদের প্রত্যাশা শীর্ষক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি বলেন, ক্ষমতার নয়, সমতার চেয়ার। বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি যুক্তরাষ্ট্রপন্থী। একটি নির্বাচিত সরকারের উপরেই এটা ছেড়ে দেওয়াটা মনে হয় ভালো ছিল। আমরা নিষেধ করেছি এবং একটি নন ডিসক্লোজার এগ্রিমেন্টের নামে অর্থনৈতিক সার্বভৌমত্ব বিরোধী একটি ইউনিল্যাটারাল যুক্তরাষ্ট্রপন্থী একটি এগ্রিমেন্ট অন্তর্বর্তী সরকার সই করেছে। জ্বালানি সংকট, উচ্চ সুদহার বিনিয়োগের পথে বড় বাধা হয়ে আছে উল্লেখ করে ডিসিসিআই সভাপতি বলেন, নতুন সরকার এক্ষেত্রে কার্যকর পদক্ষেপ না নিলে বিনিয়োগে আস্থা ফিরে আসবে না। ঋণের সুদ হারকে যুক্তিসঙ্গত এবং সহনীয় পর্যায়ে নিয়ে আসা, যাতে বিনিয়োগ ও উৎপাদন কার্যক্রম গতিশীল হয়। সরকারি খাতে দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ ব্যবস্থাপনা প্রতিষ্ঠা এবং অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করতে হবে, যা বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিকে সহায়ক করবে। অন্যদিকে নতুন সরকারের কাছে চাঁদাবাজি সহ সকল ব্যবসায়িক প্রতিবন্ধকতা দূর করার দাবি জানান ব্যবসায়ীরা। সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে, যাতে ব্যবসায়ীরা নিরাপদ ও নির্ভর পরিবেশে কার্যক্রম পরিচালনা করতে পারেন। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।